খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুর 12টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে হামলাকারীদের ছবি সহ পোস্টার লাগায়। একই সঙ্গে তারা উপাচার্য, উপ উপাচার্য ও সহ ছাত্র বিষয়ক পরিচালক পদত্যাগের দাবি জানান। এছাড়া দ্রুত নতুন প্রশাসনের অধীনে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান। 4 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো এতদিন পরেও কোনো সন্ত্রাসী, কোনো চিহ্নিত সন্ত্রাসী সরকার এখন পর্যন্ত গ্রেফতার করে নাই। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা শিক্ষার্থীরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যে অভিভাবক আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তাকে আমরা আর আমাদের অভিভাবক হিসেবে চাই না। এটা আমাদের প্রত্যেকটা ছাত্রের শেষ কথা ছিল, আর এখনো আছে। কুয়েট ক্যাম্পাসের সবশেষ অবস্থা নিয়ে জানতে আমরা আবারও যোগ দিচ্ছি আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামানের সাথে। শামীম, আজও তো নানা কর্মসূচি পালন করেছেন কুয়েটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু আসলে ছাত্রদের কোনো কর্মসূচি নেই, তবে দুপুর 12টার পরে কিন্তু শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ মিছিল করেছিল। বিক্ষোভ মিছিলের পর প্রেস ব্রিফিংয়ের পর গত মঙ্গলবার ছাত্রদের উপরে হামলাকারীদের ছবি টানিয়েছে বিভিন্ন ভবনগুলোতে। কারা হামলা করেছে তাদের ছবি টানিয়েছে। এরপর তার আগে যে প্রেস ব্রিফিং করেছে, প্রেস ব্রিফিংয়ে কিন্তু ছাত্ররা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে এবং ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালক তার পদত্যাগ দাবি করেছে। এর পাশাপাশি গত 5 দিনেও রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায় থেকে আহত শিক্ষার্থীদের সাথে যোগাযোগ না করায় কিন্তু শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা যেটা বলছেন যে কুয়েটের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা হামলার শিকার হওয়ার পরেও কিন্তু দায়িত্বশীল যারা আছেন তারা এখনো পর্যন্ত তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি। এর পাশাপাশি তারা যে দাবিটা জানিয়েছে, যেহেতু আমরা আগেও বলেছি যে 28 তারিখ পর্যন্ত কুয়েট সিন্ডিকেটের সবাই একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তারা যেটা বলছেন যে দ্রুত একাডেমিক কার্যক্রম যাতে শুরু হয় সে দাবিও তারা করেছেন, তবে সেটা নতুন প্রশাসনের অধীনে। তারা বলছেন যে কুয়েটের ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে পরিচালক আছে তাদের পদত্যাগের পর নতুন ভিসির নিয়োগ দাবির পাশাপাশি এবং নতুন ভিসির অধীনে যাতে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু হয় সেই দাবিটিও তারা করছেন। এবং তারা বলছেন যত সময় না তাদের দাবি আদায় হবে তারা কর্মসূচির মধ্যেই থাকবে এবং আরও কঠোর কর্মসূচি তারা পালন করবে এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে যাবে না বলেও আমাদেরকে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান।